কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৬তম বর্ষপূর্তি এবং পুনর্মিলনী উৎসব ২০২৬ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৬তম বর্ষপূর্তি এবং পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম পর্বেই ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বারবৃন্দ, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সম্মানিত অতিথিরা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী। প্রধান অতিথির আগমন, বিপদের আগমন, শুভেচ্ছার স্বাগতম। পাশে কিছু সম্মানিত অতিথি আছেন, তাদেরকে একটু বসার ব্যবস্থা করেন। আর যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছে তারা পিছনের সিট আছে, বসে যান। আমরা এখনই আমাদের অনুষ্ঠান শুরু করব। তাদেরকে ফুল দিয়ে, নৃত্য দিয়ে বরণ করে, সেই বরণটা আমরা করে নিয়ে তারপর আমাদের মূল পর্বে যাব। ধন্যবাদ। স্বাগতম স্বাগতম স্বাগত হবে দেশের ভালো না থাকিলে কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছেন আমি আর বক্তব্য বাড়াবো না, সবাইকে বিরক্ত। আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের প্রাণপ্রিয় নেতা, ছাত্র জীবন থেকে যিনি অন্যায়ের বিরুদ্ধে এই পর্যন্ত এসে পৌঁছেছেন, যিনি জাতীয়ভাবে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের সেই নেতা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী সাহেব এখানে উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের গ্রামের কৃতি সন্তান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব জহিরুল ইসলাম জহির। অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব ফজলুর রহমান, সাবেক ডিন, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল জনাব মোশাররফ হোসেন এখানে উপস্থিত আছেন। মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব অ্যাডভোকেট আব্দুর রউফ এখানে উপস্থিত আছেন। মির্জাপুর পৌর বিএনপির সুযোগ্য সভাপতি, মির্জাপুর কলেজের সাবেক ভিপিইউজিএস জনাব হযরত আলী মিয়া। সেটা আমি যখন এই স্কুলে লেখাপড়া করি, আমরা তখন ছাত্র, সেদিন তো আর চেয়ারম্যান ছিলাম না। সেদিন যখন আমি ক্লাস 3-তে পড়ি, 4-এ পড়ি, আমাদেরকে স্যাররা যখন একটা করে বাড়ি দিতেন, ছোট ভাইয়েরা পাশের রুম থেকে এসে দেখতেন। আর এখন এই যে ছাত্রছাত্রীরা এত সুন্দর পরিবেশে তারা লেখাপড়া করে, কিন্তু দুঃখের বিষয় সেই আদর্শ নৈতিকতা এখন আর নেই। আমরা যে ভাঙা বেড়াই স্কুলে লেখাপড়া শিখেছি, আজকে যারা আপনার সামনে আছেন তাদের আদর্শ, আর আজকে যারা এই স্কুল কলেজে পড়ে তাদের আদর্শ, তাদের নীতি নৈতিকতা একটু চেয়ে দেখবেন। আমরা যখন শিক্ষকদের দেখেছি, পারলে তো আরেক রাস্তা দিয়ে ঘুরে গেছি, আর এখনকার ছাত্ররা শিক্ষকদের দেখলে পাশার মধ্যে খোঁচা মারে। কারণ কি? এটা হলো আদর্শ তাদের মধ্যে নেই। একটি কথা স্মরণ করে দিব, সেটা হলো আমার মির্জাপুর টু কামারপাড়া রাস্তার, চামটিয়া থেকে কামারপাড়া রাস্তাতে
টেন্ডার হয়েছে, কন্ট্রাক্টরের কাছে চলেও গেছে, কিন্তু মাঝখানে একটি ভুলের জন্য 3 মাস আমরা খেসারত দিয়েছি। গ্রামের ভিতর একটা ব্রিজ হচ্ছে, ব্রিজটি খুব স্লোভাবে হচ্ছে। এটার দিকে আপনি একটু খেয়াল রাখবেন যাতে দ্রুত এই কাজটি সম্পন্ন হয়। আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। আমাদের তিনি বিদ্যালয়ের ঐতিহ্য, শিক্ষা বিস্তারের অবদান এবং এলাকার উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এই বিদ্যালয়ের ভবনের কথা বলেছে প্রধান শিক্ষক। এই বিদ্যালয়ের ভবনের দায়িত্বটা পালন করে কামারপাড়ার এই মাটির মধ্যে, কামারপাড়ার মানুষের হৃদয়ের মধ্যে আমার নামটা আমি লেখাতে চাই। আমি লেখাতে চাই যেখানে বুট পাই নাই, যেখানে ফেল করেছি কামারপাড়া প্রাথমিক বিদ্যালয়, সেইখানে আবুল কালাম আজাদের নাম আমি লিখতে চাই ফেল করার পরে। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, আপনারা দোয়া করবেন আমার জন্য। স্কুলের বাউন্ডারি সহ এই প্রাইমারি স্কুলের বিষয়টি আমি বলে গেলাম। এখানে নতুন ভবন হবে, ভবনের সঙ্গে ওয়াশরুম হবে। তাহলে বিদ্যালয়ের পূর্ণ দাবি আপনাদের পূরণ হলো। খেলার মাঠের কথা বলেছেন, খেলার মাঠের উদ্যোগ আপনারা নিয়েছেন, উদ্যোগ গ্রহণ করুন। আপনাদের উদ্যোগের সঙ্গে আমি একত্রতা ঘোষণা করছি আমার সকল সহকর্মীদের মধ্যে থেকে। আপনারা খেলার মাঠ একটা পর্যায়ে নিয়ে আমাকে যদি আপনারা দাওয়াত দেন, আমি আপনাদের খেলার মাঠে আপনাদের পাশে দাঁড়িয়ে আমি আপনাদের এই খেলার মাঠের জন্য আমিও দায়িত্ব নিয়ে গেলাম। আজকে আমিও দায়িত্ব পালন করব। আমার সে দায়িত্বটা আপনাদের এই এলাকার কোনো একজনের চাইতে কম হবে না, অনেক বেশি হবে ইনশাআল্লাহ। এখানে যে ব্রিজটা, কামারপাড়া নদীর উপর ব্রিজ, এই ব্রিজ আপনাদের এই এলাকার মানুষের প্রাণের দাবি। এবং মির্জাপুর ভায়া কামারপাড়া আমরাল যে রাস্তা, এই রাস্তা আপনাদের এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। আমি যখন এমপি হয়েছিলাম প্রথম, এই রাস্তা এবং কামারপাড়া ব্রিজের কথা সংসদে তুলে ধরেছিলাম, জাতীয় রেকর্ডভুক্ত করেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। ব্রিজটা হয়েছে, অ্যাপ্রোচ রাস্তার মধ্যে সমস্যা হয়েছে। আমি এখানে আমাদের নুরুমুল্লাহ ভাই আছে না, নুরুমুল্লাহ ভাইকে আমি একটু স্মরণ করতে চাই। আপনি অ্যাপ্রোচ রাস্তার ব্যাপারে আপনি সহযোগিতা দিয়েছেন, হয়তো আর একটু সহযোগিতা দেওয়া হতে পারে। এই রাস্তায় ব্রিজ আপনার বাড়ি সংলগ্ন, আপনাদের বাড়ির উপর দিয়ে, আপনার জায়গার উপর দিয়ে, এটা মনে করে জনস্বার্থে যদি আরেকটু জায়গা লাগে প্রয়োজনে সেই জায়গাটুকু দিয়ে অ্যাপ্রোচ রাস্তা এবং ব্রিজের যাতায়াতটা যত সহজতর হতে পারে সেই ব্যাপারে নুরু ভাই আপনাকে আপনার ভাই হিসাবে আমি একটু দায়িত্ব দিয়ে গেলাম, আপনি সেই দায়িত্বটা পালন করবেন। এবং এই ব্রিজের কাজ কোথাও এখন বন্ধ আছে, ওই ধীর গতি ওইটাই বন্ধ আমি মনে করি। এই কাজটি দ্রুত গতিতে যাতে হয় এবং সম্পূর্ণ হয়, আমি সেই পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি আগামীকাল সকালে আমার বাসায় ইঞ্জিনিয়ারকে ডেকেছি এবং এই যে রাস্তা ভাওরা কামারপাড়া যে রাস্তা, এই রাস্তার বিষয়ে কাজ শুরু করার জন্য এখানে বসে ফোন করে আমি ইঞ্জিনিয়ার এবং ওই কন্ট্রাক্টরকে নিয়ে আমি ইঞ্জিনিয়ারকে উপস্থিত থাকতে বলেছি। আগামীকাল বসে আপনাদের এই এলাকার রাস্তা এবং এই ব্রিজের কাজ যত দ্রুত সম্পন্ন হয় আমি সেইভাবে পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। এরপর মোহাম্মদ শামসুদ্দিন শিকো। মোহাম্মদ, আসলে আমরা চেয়েছিলাম আমাদের যারা এই স্কুলে যারা প্রাক্তন শিক্ষার্থী আছে বিভিন্ন বয়সের মাঝ থেকে বিভিন্ন জনকে একটু সুযোগ করে দেওয়া স্মৃতিচারণ করার জন্য, কিন্তু আপনারা দেখছেন অলরেডি 2টা ক্রস করে গেছে ঘড়িকারা। এই জন্য আমরা আমাদের প্রাক্তন শিক্ষার্থী আর কাউকেই স্মৃতিচারণ করার জন্য সুযোগ দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। এখানে অনেক বয়োজ্যেষ্ঠ লোক আছে, মহিলা আছে এবং ছোট ছোট বাচ্চা আছে। অনেক বেলা হয়ে গেছে, গরম, এবং এই বাচ্চারা অনেক ক্ষুধার্ত। আমরা যদি সবাইকে সুযোগ দিতে যাই তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে, বাচ্চারা অসুস্থ হয়ে যেতে পারে।
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই শুরু হলো বহুল প্রতীক্ষিত সেই সাংস্কৃতিক অনুষ্ঠান। তাদের অসাধারণ পরিবেশনার মুহূর্তগুলো ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরা হবে। সঙ্গে থাকুন এবং উপভোগ করুন এই স্মরণীয় আয়োজনের বিশেষ সব দৃশ্য। টিকাতলির মোড়ে একটা হল রয়েছে, সেই হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। এয়ার কন্ডিশন খুব দরকার। আরে টিকাতলির মোড়ে একটা হল রয়েছে, আর রিক্সা থেকে নেমে দেখি একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে রয়েছে। ব্ল্যাকে 10 টাকার টিকিট 20 টাকা দিয়ে কিনে কোন রকম হলে গিয়ে বসলাম। আমি লক্ষ্য করে দেখলাম, হঠাৎ লক্ষ্য করে দেখি সেই মেয়েটি আমার পাশে বসেছে। হলে নাকি দেখলেই তার চোখে আমার ধরে। আরে সুন্দর কাউকে দেখলেই তার চোখে আমার ধরে। আরে দেহ আমার মাস্টার ডিগ্রি, মনটা নাইনে পড়ে। দেহ আমার মাস্টার ডিগ্রি, মনটা নাইনে পড়ে। আরে দেহ আমার মাস্টার ডিগ্রি, দেহ আমার যেতে ইচ্ছে করে। দেহ আমার